কখনোই আমি দ্বিধা করি না। আমাকে যখন নমিনেশন দেওয়া হয় আমি নাচতে নাচতেই নেই, তো আমার কোনো ঝামেলা হয় না। বা আমার তো খুব ভালো লাগে অ্যাওয়ার্ড নিতে। কি নিয়ে ব্যস্ত আছেন এখন কি জানতে চাই? কি নিয়ে আপাতত শো ছাড়া এখন প্রমোটিংয়ের কাজগুলো অফ। আপাতত শো ছাড়া আর মানে মুভ করার কোনো আর স্কোপ পাচ্ছি না। মানে আমি ঘুমোবো বা কাজ করবো বা ঢাকার বাইরে গিয়ে শো করবো, এছাড়া আসলে আমার কোনো সুযোগই পাচ্ছি না। প্রমোশনের কাজগুলো সবই স্টপ। আপাতত হচ্ছে আমার নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি, রিমিক্সের কাজগুলো করছি। ভেরি সুন মানে রিসেন্ট দেখবেন আমি একটা গান রিলিজ করেছি রিমিক্সে, সো ওটা আমার পেজে বা ইউটিউবে গেলে আপনারা পেয়ে যাবেন, বিলেত রাজা। বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে ফেমাস ডিজে আমরা যতটুকু জানি ডিজে নায়রা। যখন ভক্তদের এরকম কোনো কমেন্ট পান বা ভক্তরা উচ্ছ্বসিত হয়ে আপনার সাথে সেলফি তুলতে কেমন এনজয় করেন এই বিষয়গুলো? আসলে সেলফি তো তুলি, মানুষের সাথে দেখা যায় টিকটক করতে আসে, টিকটক করি, ভাল লাগে। কিন্তু এটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন আর ভাল লাগে না, তখন একটু বিরক্ত লাগে। লাইক এখন আপনারা আমার সাথে কথা বলছেন, ভিডিও করছেন, ছবি তুলছেন, না ভাল লাগছে, ওকে। কিন্তু যখন গায়ের উপর চলে আসে তখন খুব বিরক্ত লাগে বা অকওয়ার্ড কিছু সিচুয়েশন ফেস করতে হয়। আপু একটু কাজের বাইরে প্রশ্ন করি। একটা সময় দেখতাম আপনি স্লিম, এখন আসলে মোটা হয়ে যাচ্ছে, এটার পিছনে আসলে রহস্য? এটার পিছনে রহস্য হচ্ছে আমি প্রচুর পরিমাণে কাচ্চি খাই, বাদাম খাই, সো হঠাৎ করে এই জন্য মোটা হয়ে গেছি। ভেরি সুন আবার দেখবেন যে আমি আবার আগের মতো শুকিয়ে গিয়েছি, কারণ আবার হচ্ছে আমি ওয়েট লস করছি। সো ভেরি সুন দেখবেন ঈদের পর দেখবেন ইনশাল্লাহ শুকিয়ে গেছি আবার। ওয়েট গেইন করা আসলে বেশি কষ্টের নাকি লস করা অনেক কষ্টের? গেইন তো ভাই খাইলেই হয়ে যায়। আমি তো প্রচণ্ড খেতে পছন্দ করি, কিন্তু আসলে যেহেতু ফিগারটা ঠিকঠাক রাখতে হয়, সো ওভাবে খাওয়া হয় না। বাট মানে লাস্ট কিছুদিন ধরে লাইক 3 মাস ধরে অনেক বেশি খাওয়া হচ্ছে আমার। আব্বু অনেক জোর করে খাওয়ায়, তো মোটা হয়ে যাচ্ছে আসলে। আপু একটু যদি জানতে চাই, আসলে একজন প্রফেশনাল ডিজে মানে অনেক তো বাধা থাকে, এই বাধা পেরিয়ে এই পজিশনে এসেছে, এই পজিশনে এসে যে আসলে মানুষের মাঝে আপনার কাজ উপহার দিচ্ছেন, এই দিতে পারার অনুভূতিটা কেমন? আসলে যে ব্যাপারটা থাকে, প্রতিনিয়ত আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। আমাকে নিয়ে অনেক সাইবার বুলিং হয়, আমার এই ডিজে ইন্ডাস্ট্রিতে অনেক লোক আমাকে নিয়ে অনেক বাজে কথা বলে। তো এগুলো আমি আসলে মানে মাথায় নিই না, আমি আমার কাজকে ফোকাস করি। লাইক গতকালকে আমার শো ছিল, আজকে অ্যাওয়ার্ড আছে, আগামীকালকে আমার শো আছে। এগুলোর বাইরে আসলে এসব জিনিস নিয়ে চিন্তা করার মতো আমার সময়টা নেই। আমি যতটুকু সময় চিন্তা করি আমার কাজকে নিয়ে চিন্তা করি, কীভাবে একটা কাজ করব, নতুন একটা কাজের রিমিক্স রেডি করব, এগুলোই চিন্তা করি। আচ্ছা, ডিজে নায়রা বিয়ে করছে কবে? এইগুলো আসলে অকওয়ার্ড কোশ্চেন ভাই। এত তাড়াতাড়ি বিয়ে করছি না, যেহেতু কাজ করছি মাত্র 8 বছর, 10 বছর প্লাস হলে তখন হয়তো বিয়ের কথা চিন্তা করবো। আপনি নিজেকে সুগার মাম্মি দাবি করেছিলেন, আসলে সুগার মাম্মি বলতে কি, এটা একটা ফান করে একটা কথা বলেছিলাম। বাট আমি হচ্ছে বিড়ালের মাম্মি, যেহেতু আমার একটা বিড়ালের বাচ্চা আছে, সো এটাই বুঝাইছিলাম যে আমি একটা মাম্মি, বিড়ালের মাম্মি।